আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মনে করি আমার জীবনের সবথেকে সেরা ডিসিশন আমার ফ্যামিলি নিবে। তাদের ডিসিশনে কোনো ভুল নেই। আর আমি একটা ডিসিশন যদি অনেক ভেবেচিন্তেও নেই, তারপরে দেখা যায় 90% ভুল হয়। এজন্য আমি আমার পুরা ব্যাপারের জন্য ফ্যামিলির উপরে খুবই ডিপেন্ডেন্ট। গত ১.৫ বছর যাবৎ স্বপ্ন দেখেছি যে জুডিশিয়ারিটাই একমাত্র টার্গেট। এর বাইরে কিছুই নাই। ফ্যামিলি ফুল সাপোর্ট দিল। এখনও দিচ্ছে না এমন না। তবে গতবার বারের সময় আমার ফ্যামিলি বলল, অ্যাডভোকেট যদি হও তাহলে কনফিডেন্স পাবা, আর কনফিডেন্স পেলে তোমার পরীক্ষা ভালো হবে। তো আমার কাছে মনে হলো যে জুডিশিয়ারি আর বার দুটোই যেহেতু ল, কোনো সমস্যা নেই। তবে প্রিপারেশন নেওয়ার সময় বুঝেছি বারকে যখন খুব শক্তভাবে ধরতে চাইলাম, তখন জুডিশিয়ারির সিলেবাস একেবারে স্লিপ করে যায় অবস্থা। জুডিশিয়ারি প্রিপারেশন প্রায় ৫ মাস গ্যাপ চলে গেল। জেনারেল পার্ট তো আমি হাতই দিতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ ৫ মাসের পরিশ্রম বৃথা যায়নি, আমি অ্যাডভোকেট হতে পারলাম। আব্বু আম্মুও খুব খুশি। তারপরে আব্বু আম্মু বলল, কোনো দিকে কোনো নজর নেই, এইবার শুধুমাত্র জুডিশিয়ারি। আমিও খুশি খুশি চিন্তা করলাম, যেটা গেছে সেটা তো গেছেই, ফিরে আর পাবো না, তো জুডিশিয়ারিকেই ধরি। কিন্তু রিসেন্টলি একটা ব্যাপার নিয়ে ফ্যামিলির অনেক বেশি মাথা ব্যথা। সেটা হচ্ছে এত সার্কুলার আসতেছে, ল অফিসার এত ভালো একটা পোস্ট। বিশেষ করে ল অফিসারের কথাটা কেন বলতেছি, আমার আব্বুর রিসেন্ট এটাই হচ্ছে পছন্দের তালিকায় টপে আছে। তো আমাকে বলতেছে ল অফিসারের জন্য পরীক্ষা দিতে হবে। সেটা হতে পারে দুদক, হতে পারে বাংলাদেশ ব্যাংক, অথবা আদার যে সেক্টর আছে। তাছাড়া প্রাইভেট সেক্টরেও ল অফিসারের অনেক ভালো ডিমান্ড। আমার হাতে এখন যে বইটা দেখতে পাচ্ছেন, সেটা আমার আব্বু আমাকে কিনে দিয়েছে শুধুমাত্র ল অফিসারের প্রিপারেশন নেওয়ার জন্য। তার মতে এই বইটা পড়লে 80% নাকি কমন পাওয়া যাবে, চাকরিটা পাওয়া সম্ভব। আমি তো বাধ্য মেয়ে, কী করব। এখন আমার আব্বুর কথা মতো বইটাও নিলাম, পড়াও শুরু করলাম। উনি আমাকে কিছু টপিক মার্কও করে দিলেন প্রথম কয়েকদিন পড়ার জন্য। বইটা পড়তে একটু ইন্টারেস্ট পাইনি, তারপরেও গরু গাধা যেটাই বলে আর কি, পড়ে গেছি, জাস্ট পড়ে গেছি। এখন মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে আমি তো যাব কোথায় যাব, ডানে যাব না বাঁয়ে যাব, নাকি কানের ভিতরে তুলা দিয়ে শুধুমাত্র নিজের মনের কথা শুনবো, সামনে ফোকাস করব। আমি একটা জিনিস এতদিন পরে এসে বুঝলাম, নিজের মন যেটা চায় শুধুমাত্র সেটা করতে ইন্টারেস্ট পাওয়া যায়। বাদ বাকি জোর জবরদস্তি করে যেটাই হয়, আসলে তার ফল খুব একটা ভালো হয় না। আমি জানি না আমার ডিসিশন কেমন হবে, বা আমার আব্বুর ডিসিশন কেমন হবে। আপনারা এটাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।